আর দেরি করিস না। শ্রীধরপুর তো দূরের কথা, আশপাশে কোনো জায়গা না, সরাসরি নাটোর নিয়ে যাবি। সবচাইতে ভালো ক্লিনিকে যত টাকা লাগে আমি আছি। কথা কও না গিয়া, এখন আর ফকির নিসাজে নাই, এখন বড় লোকের বেটা। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মা অসুস্থ হইলে ফকির নিসাজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে কোটিপতি। এর ভিতর ভেজাল আছে। কথা কন না গিয়া, এর ভিতর কি আছে? জোরে পান। আবার কোন হুজুর কোনে, এই যে দেখেন ভেজাল কোনে। ফোনটা দিছিল কিরা? আগে দিছিল ছোট ভাই, এখন দিছে বইয়ের চাইতে শালি আপন। আছে না নাই? কারণ বাড়িতে যখন শ্বশুর বাড়ি যায় তখন শালি মাথা টিপায় আর দুলাভাইয়ের গান শোনায়। রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন। এর ভিতর কি আছে? ভেজাল আছে। কথা কন আর একটু জোরে। আপনারা মনে বুঝতেছেন না। এই ভেজাল বন্ধ করতে হবে। কথা কন ঠিক কিনা? পাঁচ দিমু, আপনারা ওয়াজটা নিয়ে যাবেন। ওয়াজের দলিল হলো সূরা আল আরাফ আয়াত নম্বর 204। সূরা আল আরাফ আয়াত নম্বর 204। এই আয়াতটা যদি আপনি বিশ্বাস করতে পারেন, আমি বলে দিচ্ছি, আপনি ঘরে যাই এটা চালু করবেন, খুদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ শান্তি বরকত দিয়ে দিব। রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দলিল আছে না নাই? এই আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার কাল্লা কাটা জায়েজ আছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে? কথা কোন। তাহলে আল্লাহ বলছে যে এখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবে, হই হল্লা করা যাবে না, কথা বলা যাবে না। কারণ ওই এখানে আমি আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি এই রহমত বাড়ির ভিতর নিতে রাজি আছেন? ওয়াজ কিন্তু মাঠে রেখে গেলে হবে না, বাড়ি নিতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি? আচ্ছা, সর্বপ্রথমে আমি চাই আমরা জীবন পরিচালনা করব কোরআন হাদিস দিয়ে নাকি শয়তানের পক্ষ নিয়ে? কারা কারা কোরআন হাদিসের পক্ষে এটা হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। সমর্থন পাইছি, মনটা খুশি হয়েছে। তবে কোরআন হাদিসের কথা যদি শুনতে হয়, আল্লাহ রসুলের কথা যদি শুনতে হয়, মানতে হয়, তাইলে আমি আপনাদেরকে এক নম্বরে সালাম দিলাম। কি দিলাম? সালাম দিছি। ভালো না খারাপ? তাহলে সালামের এই যে কবরস্থানে যে আপনারা আসছেন, যারা কবর জিয়ারত করে আসার জন্য, আইসাইরা কি বলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কথা কোন ঠিক কিনা? কবরবাসীদের কি দেয়? আপনারা বুঝতেছেন না কথা? আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায়, এটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কবরস্থানে সালাম দিলে সালামের আওয়াজ পাই, জীবিতদের সালাম দিলে সালামের উত্তর কি কয় পাওয়া যায়? কই এতগুলো লোক সালাম দিছে, এই উত্তর যদি একসাথে দিত 2-3 গ্রাম ছাড়িয়ে যেত আওয়াজ। আচ্ছা, এবার আপনারা বলেন সালামের উত্তর কি মনে মনে দিলে হবে? যদি কোনো ব্যক্তি কাউকে সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তর হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা কোন ঠিক কিনা? সালাম দেওয়া আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে। আচ্ছা, আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, উত্তর দেয় মানে বোঝেন নাই? রাস্তাঘাটে দেখি এই যে সালাম দিচ্ছি, মুরব্বী আসতেছে, আসসালামু আলাইকুম, উত্তর দেয়। আচ্ছা ওইলো। আচ্ছা, এটা কি উত্তর হয়েছে? কোন কথা বলেন না কেন? আবার মনে করতেছেন এটা ওয়াজ না। আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম করে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? যারা সালাম নিয়ে ঠাট্টা করে আমরা আর করতে দেব না। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই কথা বল না কে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, শ্রীধরপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, নাটোর জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি দেখে। কথা কন না কে? আগে ফজরের নামাজের উপরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, এখন কোরআন তেলাওয়াত বন্ধ। কথা কোন ঠিক কিনা? আর সত্য কথা বলেন।
আগেকার মুরব্বীরা গুনগুন করে সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, আমরা শুনছি, আমরা সাক্ষী। আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে বসে কয় কি লাগাইছো সেটা জাকা নাকা দে। মনে হয় রাগ করতেছেন। ও আর চাইছেন কে? রাগ করছি না, তাহলে কিন্তু আরো কোন সমাজে যেটা অন্যায় সেটা তো তুলে ধরতেই হবে, কথা কোন ঠিক কিনা? অশ্লীল গান বাজনা আর চলতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আরে নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বুঝে না, হিন্দি ছবি দেখে। এরকম পিলার আছে না নাই? কথা বল না কে? সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই। এখন ফকির বলা হেও দুটো টিভি কিনছে। হ্যাঁ, কথা বল ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। আছে না নাই? কথা কম না কে? যেটা আল্লাহ কুমরুন সত্য কথা দিতে তো লাগবেই, কথা কোন ঠিক কিনা? এক জাতের মুসল্লি আছে, ফজরের নামাজ পড়ে টুপিটা খোলে না, ফজরের নামাজ পড়ে টুপিটা মাথায় দেয়া ক্ষেতের আইল সোজা করতে যায়, আর একজনের ক্ষেতের আইলের ভিতর আদার ঢুকে গেছে। ক্ষেতের আইল 3 বেকা, জহরের নামাজের আদান দিছে, দৌড় দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বোঝো না ক্ষেতের আইল সোজা করা লাগবে, ওরা বোঝো না? মসজিদের কাতার সোজা করার আগে ক্ষেতের আইল সোজা করতে হবে, কথা বল ঠিক কিনা? হ্যাঁ, কষ্ট পাইতেছেন? আচ্ছা, এটুকু তৃতীয় কথা বলা যাবে? ওয়াশ তো করবোই, কথা বল ঠিক কিনা? ওয়াশ করতে হলে মাঝে মাঝে ওয়াশও করতে হবে, কথা বল ঠিক কিনা? শুধু ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে, কথা বল ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? কথা বলা যাবে তো? তাহলে একটু আমরা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে শয়তান যেন ধোকা না দেয়, এই জন্য আমরা সামনের দিকে একটু আগে আসি। আসেন ভাই, সবাই আসেন, আসেন একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আসেন আসেন আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা। আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বায়ান, ও গো নবীজি আপনি মেঘের বায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান, ও গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা, আপনারই কারণে গো আমার মন করে চায়ান, আপনারই কারণে গো আমার মন করে চায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান, ও গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা, আর সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা সুন্দর পরিবেশ হয়েছে না? এখন একটু ভালো লাগতেছে না? কি আপনাদের চোখে কি ঘুম আছে? ঘুম লাগছে? আমাদের পাশে যারা শুয়ে আছে তাদের তো ঘুম ভাঙে না, কতক্ষণ ঠিক কিনা? আমি একটু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনেন ভাই। আমি বলতেছি
এই ওয়াজটা যদি আপনি বাড়িতে নিতে পারেন ভাই, আপনার বাড়ির ভিতর আরও অশান্তি থাকবে না। আপনার বাড়ির ভিতর শান্তি দেওয়ার মালিককে, আর একটু জোরেগণকে। তবে আমি যে কথাগুলো বলবো কষ্ট নেওয়া যাবে না ভাই, কারণ একজনের ভিতরে একটা দোষ থাকতেই পারে। আর সেই দোষের কথা যদি আমার জবান দিয়ে বের হয়ে যায়, তাতে কি কষ্ট পাবেন? মনে কিছু নেবেন না তো? আমার শত্রুতা করবেন না তো? আলহামদুলিল্লাহ কন। আপনারা সবাই খুশি? সবাই খুশি? দেখেন কিছু লোক আছে বাপ মা মারা গেলে বাচ্চা থাকতে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন। আচ্ছা, আমি এই কথা বললে অনেকের গায়ে লাগে, কিন্তু ভাই আমি সত্য কথা বলি, আপনারা রাগ করবেন না। আপনাদের কাছে আমি বিচারটা ছুড়ে দিলাম, আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরুকে উট জব করে যদি সারা গ্রামকে সারা পৃথিবীর মানুষ যদি খাওয়ায়, কোনো লাভ আছে? সত্য কথা বলেন। এই জন্য আমি বলি, এক নেতার গায়ে লাগছে, আমার তো কিছু করার নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মৌনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মৌনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মৌনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিনা? কথা কন। আওয়াজ দেন না কে ভাই? সত্য কথা আপনি বলছি, ভুল থাকতেই পারে, কিন্তু আওয়াজ দিবেন, সমর্থন দিবেন। সত্য কথায় সমর্থন দিলেও আপনি সওয়াব পাবেন। কথা বল ঠিক কিনা? এখন একজন ভুল করতেই পারে, কিন্তু এখান থেকে শিক্ষার দরকার আছে না নাই? ভুল তো মানুষের জীবনে। কথা বল ঠিক কিনা? আবার শিক্ষা নিতেই হবে। কথা বল ঠিক কিনা? আমি ওয়াজ করছি টাঙ্গালের ভিতরে, এক মুরব্বীর গায়ে লাগিয়েছে। মুরব্বী করতে, হুজুর আপনার যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। সুন্দর কথা বলছে। তো বললাম কি আমার ভুল হয়েছে কোনটা? বলে আপনি ওয়াজের ভিতর পুরো ওয়াজের দুইটা জায়গায় ভুল হয়েছে। তো বললাম তাহলে কন। তো ঘরের ভিতরে যায়, মানে মানুষের সামনে কয় নাই। দেখো আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করলেন, বিড়ি সম্পর্কে, এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? বললাম না, তা নাই। দেখো আপনি তাহলে এটা করলেন কে? বললাম আল্লাহ রসুল বলছে মধুমিলন খবর। আল্লাহ রসুল হাদিসের ভিতরে যেটা আসছে আমি হেঁটে গেছি। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ রসুন খায়, যদি মসজিদে ঢোকে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়। কথা কন না কে? কোথায় খায়? বাথরুমের ভিতরে। আমি এটা প্রতিবাদ করছি। দেখেন যদি এই নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান, তাহলে কালেমা নসিব হবে না। আর ওই মুরব্বী করতেছে আপনার এই বিষয়ে কি কোনো জ্ঞান আছে? বললাম তা তো নাই। তাহলে আপনি কি পাইছেন? তো কাই হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে কন? আমারে ভুল ধরছে। বললাম আর কোনে ভুল আছে? কার একটা বললেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই বাথরুমের বিড়ি কি স্বাদ, এটাকে আপনি বুঝেন? বললাম তা তো বুঝি না। কখনো যদি বিড়ি না খাই তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। দেখছেন? এখন ওয়াজ যে করমু ভাই, ওই এলাকায় গিয়ে দ্বিতীয়বার আমি এই ওয়াজ আর করে পারবো? ওই এক বাচ্চা ছেলে পায়খানা করতেছে আর রুটি খেতেছে, পায়খানা করতেছে আর পাও রুটি খেতেছে। আর একজন পাশ দিয়ে যাওয়ার সময় খেতেছে, এ পিসি কি করে রে, পায়খানা করতেছে আর রুটি খেতেছে। আর একবার যদি কষ্ট তাহলে ভরা ভরা খাবো। ওই এলাকায় আমার ভয়, আর একবার যদি ওয়াজ করি তাহলে ওই মুরব্বী এবার খাইছে দুটে দুয়া, ভরা ভরা খেয়ে পারে।
খাগা, তোর খাওয়া তুই খাবি নাকি? আমার বলার কথা আমি বলে গেলাম নাকি? আর খাওয়া যাবে? জোরে কোন? জর্দা, গোল, আলা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরো, সাসি, জিরোইন, পেন্সিল, ইয়াবার, ইটাডিন, ভটকা, যত নেশা আছে করা যাবে? একসাথে বলেন। এবার বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আমার ওই যে বলছি কিছু লোকের দিতে লাগবে, এখন যে মা বাবার খেদমত করে না ওর তো লাগবেই। আমি নরসিংদীতে মাহফিল করছি কয়েকদিন আগে, এক মুরব্বী স্টেজ থেকে উইটা যায় বাজারের ভিতর যা কইতেছে, আমার বিরুদ্ধে হুজুরের কাছে কথা কইলাম কিরে, আপনারা কইবেন না আমার হুজুর কিভাবে? আমার মোবাইলে রেকর্ড আছে, ওই ওখানকার ইমাম সাহেব ফোন দিয়ে, ইমাম সাহেব জ্বালা যন্ত্রণার ভিতর আছে। ইমাম সাহেবকে ধরছে যে তুমি আমার এই বিরুদ্ধে কথা কইছো হুজুরের কাছে, এই জন্য হুজুর এই কথা করছে। বলে কি আস? তো কয় আমি যে মাপ পাইরে বাদ দেন, হুজুর জানলো করে। তাহলে কোন ওয়াজ করবো কোনে? আচ্ছা এখন একজনের গায়ে লাগতেই পারে, আপনারা কি কথা বলতে দিবেন? সত্য কথা বলা যাবে? আর একটু জোরে করে বলা যাবে? আর যুবক ভাইরা আওয়াজ দিতে হবে, নেশা চলবে না, বন্ধ হবে। আর একটু জোরে বলেন, নেশা চলবে না, বন্ধ হবে। আমরা খেদমত করবো কার? আল্লাহ। হ্যাঁ, খেদমত করবো, ইবাদত করবো, ইবাদত করবো, খেদমত করবো। এখন তো খুব কইতে চাও খেদমত করার বেলায় শ্বশুর শাশুড়ি কি আছে না নাই? হ্যাঁ, রাগ করেন, আবার বাস্তব দেখা। নিজের বাপ মা অসুস্থ হয়ে খেদমতের দরকার পড়ে না। বাপ অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়েছে, ছোট ভাইতে ফোন দিছে, ভাই তুমি কোথায়? কয় আমি তো নাটোর শহরে। কয় আব্বা তো অসুস্থ। কয় যা, কি গ্রামের নাম কি? শ্রীধরপুর না? শ্রীধরপুর সরকারি ক্লিনিক কে আছে, যা ওখানে নিয়ে যা, ওখানে যা ডাক্তার দেখা গে ডাবা ডাবা দিবনে ঠিক হবে বলে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি ফোন দিব, হ্যালো দুল্লা ভাই আম্মাও অসুস্থ, তখন বলবো রে আর দেরি করিস না, শ্রীধরপুর তো দূরের কথা, আশপাশে কোনো জায়গা না, সরাসরি নাটোর নিয়ে যাবি, সবচাইতে ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। কথা কও না গিয়া? এখন আর ফকিন্নি সাজে নাই, এখন বড় লোকের বেটা। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মা অসুস্থ হইলে ফকিন্নি সাজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে কোটিপতি। এর ভিতর ভেজাল আছে। কথা কোন না গিয়া? এর ভিতর কি আছে? জোরে পান। আবার কোন হুজুর কোনে, এই যে দেখেন ভেজাল কোনে। ফোনটা দিছিল কিরা? আগে দিছিল ছোট ভাই, এখন দিছে বইয়ের সাথে শালি আপন। আছে না নাই? কারণ বাড়িতে যখন শ্বশুর বাড়ি যায় তখন শালি মাথা টিপায় আর দুলাভাইয়ের গান শোনায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন? এর ভিতর কি আছে? ভেজাল আছে। কথা কন আর একটু জোরে। আপনারা মনে বুঝতেছেন না? এই ভেজাল বন্ধ করতে হবে। কথা কন ঠিক কিনা? ভেজাল বন্ধ করতে হবে। এবার তোমার চালু করতে হবে কোরআন নিয়ে। নামাজ পড়ো, রোজা করো, করো জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয় যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার শ্রীধরপুরবাসীরা ভালো করে শুনা নাও, আজকের মাহফিলের আয়োজন করছে সেই কমিটির ভাই, একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কন। আপনারা মাহফিলে আসছেন, আপনাদেরও কিন্তু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকি নাই। উদ্দেশ্য আছে, কারো উদ্দেশ্য আছে হুজুর আমার বাপ মা বইরা গেছে, পাশেই কবরস্থান, মায়ের জন্য একটু দোয়া করতে চাই। আরে না জানি কার মা এই পাশেই শুয়ে কান্দার কই বেটা রে, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। না জানি কার মা কান্দার কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি
ঠিক কিনা? এক একজনের এক একটা উদ্দেশ্য থাকতে পারে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি আমার একটা উদ্দেশ্য। আমাদেরকে যে আল্লাহ বানাইছে উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন। আসমান বানাইছে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতরাতুম মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? সাত আসমান বানাইছে কে? আল্লাহ। 29 নম্বর পারায় প্রথম নবীর পৃষ্ঠা খোলেন দেখবেন। বন্ধুরা রে আমার, আসমান যে আল্লাহ বানাইছে আমারও বানাইছে তোমারও বানাইছে, আমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনে নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে একটা মাত্র উদ্দেশ্য। উদ্দেশ্য নাকি? ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা বানাইছি আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য নাকি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে করনা সুবহানাল্লাহ। কার জন্য ইবাদত চলবে? কার? একসাথে বলেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। কারণ আমি আবার কথা না বললে ভাই আলোচনা করতে। আমি ইন্ডিয়াতে যাই বলছি, আজ আপনাদের ভাই শফিক ভাই ওনারা আমি নিয়ে গেছিলাম ইন্ডিয়ায়। আমি ইন্ডিয়াতে প্রথমে যখন ওয়াজ করতেছি, ইন্ডিয়াবাসী মুর্শিদাবাদ প্রথম জেলায় প্রথম আমি যখন ইন্ডিয়াতে প্রথম ওয়াজ করতে যাই, আমি বলছি যে আমি এমন ওয়াজ জানি না, মুসল্লি কথা বলবে না, এখানে হা করে শুনবে, ও ওয়াজ আমি জানি না। কারণ আমি বাংলাদেশি বলা, আমার বাংলাদেশে আমি ওয়াজ করলে বাংলাদেশের লোক আমার সাথে কথা বলে, আমার সাথে কথা বলতে হবে। তা আপনারা তো বাংলাদেশের লোক, আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন না? আওয়াজ দিতে পারবেন না? সবাই শুনবেন তো? আখিরি মোনাজাত করবেন তো? কারা কারা করবেন না একটু হাত তুলে দেখান। শুনতে পানি হুজুর, শুনতে পানি না বুঝেই হাত তুলেছে। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে একটু পরীক্ষা করতে হয় তাই না, যে মুসলি ঠিক আছে কিনা। আরে ওটা তো ঝুঁকে ঝুঁকে তুলে বলেছে, বুঝি তো নাকি কোন। তা যাই হোক, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আমাকে দুইটা বিষয় দিছে, একটা নবীর প্রেম, একটা ওলি আল্লাহর প্রেম। আপনাদের পোস্টারটা আমার কাছে ভালো লাগছে, পোস্টারটার ভিতরেও দিছেন আল্লাহ এবং রাসূল এবং ওলি আল্লাহর প্রেম নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি দুইটা দিক নির্দেশনার উপরেই কথা বলবো, যদি আপনারা আমাকে একটু সময় দেন। আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদত যদি আমরা না করি রে আমার নাটোর জেলাবাসীরা, আজকের ওয়াজে যদি তুমি না আসো, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার পায়ে বেরি দেওয়া হয় না, ফজরের আজান হইব তুমি যদি মসজিদে না যাও, তোমার গলায় গামছা দেওয়া হইব না, পায়ে বেরি দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? কেন দেওয়া হয় না? কেন দেওয়া হয় না? ভালো করে শুনে নাও। আজকের মাহফিলে যদি না আসো রে ভাই, তোমার কোনো সমস্যা নাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ বানাইছে তার ইবাদত করার জন্য। ইবাদত যদি না করা হয় তোমার হিসাব হইব। অন্য যা কিছু দেখতে পারো রে ভাই, তাদের কোনো হিসাব নাই। একটা পশু পাখি মারা গেলে তার হিসাব হইব না, গাছ যদি মারা যায় হিসাব হয় না, উট যদি মারা যায় হিসাব হয় না, দুম্বা যদি মারা যায় হিসাব হয় না, গরু বাছুর যদি মারা যায় হিসাব হয় না। কথা কোন ঠিক কিনা? অথচ এই গরু যদি আল্লাহর জিকির বুইলা যায় রে, জাগায় মারা যাইব রে ভাই। একটা গাছ যদি আল্লাহর জিকির বুইলা যায়, গাছটা মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির বুইলা যায়, নদীর মাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির বুইলা যায়, নদী মারা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকির বুইলা যায়, পশু পাখি মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকির না করে মারা যায় না, কারণ হইল পশু পাখি মারা গেলে তার
হিসাব হবে না, মানুষ মারা গেলে হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেকামল করা হয় রে আমার নাটোর জেলাবাসীরা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ দেখাইয়া দেব। এক বিন্দু পরিমাণ যদি বদআমল করা হয় তাও দেখাইয়া দেব, কোনো কিছুই গোপন থাকবে না। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। যেই কলবের ভিতরে আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, ওই কলবের ভিতরে শান্তি আছে। যেই কলবের ভিতরে আল্লাহর নাম নাই রে, আল্লাহর জিকির নাই, ওই কলবে শান্তি নাই। আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানাইছে। এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর আগে এমন একটা জাতি বানাইছে, যেই জাতি দুনিয়ার বুকে আইসা শুধু আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জিকির করে। ওরা খাবার খায় না, বাজার করে না, গোসল করে না। আল্লাহ কয় জিবরাইল রে, এমন জাতি আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়ায়। ওরা তো দুনিয়ার বুকে যায় শুধুমাত্র আমি আল্লাহর জিকির করে, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করে। ওরা খাবার খায় না, গোসল করে না, ওরা তো চলাফেরা করে না, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইয়া দেব গো, যারা দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করবে, যারা দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, খাবার খাইব, বিয়া করব, সংসার করব, আবার গুনাহ কইরা পালাইব। গুনাহ কইরা আমি আল্লাহর দিকে তাকাইয়া তারা তওবা করবে। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি